নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তার জন্যেই একদম সকাল সকাল আপনাদের সঙ্গে একটুখানি একটা ছোট্ট জিনিস শেয়ার করা। এখানে সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, তার সাথে কারি পাতা, ভাজা বাদাম, আর রয়েছে আমাদের সঙ্গে সুজি গণেশের। চলুন এবার কড়াইতে দিয়ে দিই সামান্য পরিমাণে সাদা তেল। ব্যাস, সাদা তেলটা হালকা একটু গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব যে কুচানো পেঁয়াজ, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা। আমি একসঙ্গেই করে নিয়েছি, সেই জন্যে ফাটবে না, কারণ সর্ষে বা কাঁচা লঙ্কা যেটাই দেবেন না কেন তেলের মধ্যে চট করে ফেটে ওঠে। সেই জন্য আমি একসঙ্গে নিয়ে তিনটেকে একসঙ্গে দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, এইটা বানাতে বানাতে আপনাদের সঙ্গে কিছু কথা বলে নেওয়া দরকার। আমার ব্লগগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদেরকে প্রত্যেককে স্বাগত। আর এখানে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণের চিনি আর লবণ। চিনিটা দিলে কি হয়, সুজি বানাচ্ছি বা যে কোনো একটু খাবারের মধ্যে যদি আপনি নুন, ঝাল আর মিষ্টিটা একটু ঠিক রাখেন, টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সেই কারণেই চিনিটা দেওয়া। যারা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন, চিনিটা স্কিপ করে যেতে পারেন। দিতেই হবে এমন কোনো ব্যাপার না। ব্যাস, ভাজা বাদামগুলোর খোসাগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম আগে থাকতেই, সেটা দিয়ে দিলাম। সামান্য একটুখানি নেড়ে নিয়েই যেই ভাজা ভাজা হয়ে যাবে, খুব বেশি নাড়তে হবে না, খুব বেশি ভাজতে হবে না, কারণ বাদাম আমার অলরেডি ভাজা বাদাম ছিল সেটা। আরও হ্যাঁ, বাদামটাও কিন্তু অপশনাল। অনেকে এখানে গাজর, বিনস সবজি দিয়ে থাকেন, সেটাও দিতে পারেন, কিন্তু ওটাও হেলদি হয়। ব্যাস, সুজিটা দিয়ে দিলাম। সুজিটা এবার ভালো করে এই ভাজা জিনিসগুলোর সাথে নেড়ে নিলেই উষ্ণ গরম জল দিয়ে তারপরে উপমা বা উপমা যেটাই বলুন সেটাই আপনারা করতে পারবেন। তবে হ্যাঁ, আমি কিন্তু এটা সঠিক নাম জানি না। আমি যতদূর জানি উপমা, আবার অনেকে এটা উপমাও বলে থাকেন। যেটা সঠিক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সাউথ ইন্ডিয়ান খাবার আমার খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন। আর কার কার বেশি ভালো লাগে। জলের পরিমাণটা আপনাদেরকে বুঝে নিয়ে দিতে হবে, কতটা পরিমাণে আপনারা বানাচ্ছেন সেটা বুঝে নিয়ে জলের পরিমাণটা দিয়ে দিলেই হবে। আর উষ্ণ গরম জল দেওয়ার কারণে এটা তাড়াতাড়ি হয়েও যাবে। আমরা একটু নরম করব, সেই কারণে জলের পরিমাণটা বুঝেই দেব। আর হ্যাঁ, এটা কিন্তু কন্টিনিউয়াসলি জল দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াতে হবে, নাহলে কড়াইতে আবার লেগে যাবে। আর এইভাবেই এটা আমার রেডি। এই দেখুন কেমন ঝরঝরে হয়েছে না? সাথে অনেকে কেচাপ দিয়ে খায়, আমার মেয়ের জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।